What's happening everybody? আশা করি সবাই ভালো আছো। I'm making this video related to IELTS today যে যারা বিদেশে যেতে চাচ্ছিলেন এবং তোমরা committed এবং তোমরা এখনো serious, your plans don't stay on hold. So আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা এখনো IELTS preparation এ আছো and you're still looking for guidance, okay? আজকের ভিডিওটা তাদের জন্যই dedicated যারা IELTS exam এ ভালো করতে চাচ্ছ and it's actually going to be very interesting for you. আমি কোনো crazy technical কিছু share করব না, but mostly mindset related জিনিস share করব যাতে তুমি একটু inspired হও, একটু hope পাও and you can approach your IELTS exam in a better way. ঠিক আছে? So today I'm gonna teach you how to ace your IELTS exam with confidence. বাংলাদেশের মানুষের যেটা হয় যখনই আইএলস এক্সামের কথা তারা চিন্তা করে থাকে তারা কিন্তু অনেক ভয় পেয়ে যায় যে আইএলস দিব, আইএলস ছাড়া কি যাওয়া যায় না, আইএলস যদি ভালো না করি। সো এই ভয়টা কাটাতে হলে ইউ হ্যাভ টু বিকাম কনফিডেন্ট বিকজ দ্য অপোজিট অফ ফিয়ার ইজ বিং বোল্ড অ্যান্ড বিং বোল্ড মিনস কনফিডেন্স। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট মিস্টেক দ্যাট পিপল মেক উইচ লিডস টু ফিয়ার? ঠিক আছে, কোন জিনিসটা করলে তুমি একটা জিনিসকে ভয় নিয়ে অ্যাপ্রোচ করো বা কনফিডেন্স নিয়ে অ্যাপ্রোচ করো? যখন তুমি একটা জিনিস সম্পর্কে ভালো মতো জানো না তখন কিন্তু তুমি অটোমেটিক্যালি সেটাকে ভয় পেয়ে থাকো। আর তুমি একটা জিনিস যদি খুব ভালো মতো জানো কি হয়, তুমি কনফিডেন্ট হয়ে যাও। আইএলটিএস এক্সামে যে জিনিসটা হয় মানুষরা সবাই প্রিপেয়ার করা শুরু করে। তুমি যদি ইউটিউবে কোনো ভিডিওসে যাও বা মানুষকে বলতে শোনো যে ভাই আমি আইএলটিএস এর জন্য কিভাবে প্রিপেয়ার করব, দিস ইজ দ্য রং ওয়ে টু ডু ইট। থিঙ্ক অ্যাবাউট ইট। তোমরা যখন স্কুলে তোমাদের ক্লাস 10 এর এক্সাম বা ক্লাস 9 এর ফাইনাল এক্সামের আগের দিন সব পড়ে ফাটায় ফেললা, এক্সাম দিলা, বাট তুমি কি সেটা 1.5 মাস পরে আর মনে রাখতা? Possibly not, right? So that's called preparation, which means you're doing something just at that time to be good at it, but then you forget everything about it. এই কারণে মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে যে what if I'm not good enough? এই কারণে আমরা ছোটবেলায় সবাই এক্সামের আগে সবাই ভয় পেতে থাকতাম because we were not good at the materials we were gonna be examined on, তাই না? আমরা যে জিনিসের উপর এক্সাম দিতে যাচ্ছি আমরা ওটার উপর ভালো ছিলাম না, তাই এক্সামের আগের দিন রাতে পড়তে পরের দিন ভয় নিয়ে এক্সামে যেতাম। বাট আমরা যদি আসলেও সারা বছর পড়তাম আমাদের কিন্তু আর ভয়টা থাকতো না, আমরা কনফিডেন্টলি এক্সাম দিতে পারতাম। বাট এখানে একটা খেলা আছে ইন লাইফ দো। হাউএভার দেখো, আমি তোমাকে বললাম যে তুমি যদি সারা বছর পড়ো, হ্যাঁ তুমি যদি সারা বছর মার্কসের জন্য পড়ো তাহলে ওটা কি তোমার আসলে পড়াটা ফ্রুটফুল হলো? বিকজ পড়াশোনাটা আমাদের কিসের জন্য দরকার ছিল? যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। কারণ তুমি যখন একটা জিনিস খুব ভালো মতো বুঝো উইথ দি মাইন্ডসেট টু অ্যাপ্লাই ইট, তুমি কিন্তু সেটা ইজিলি ভুলো না। দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং। আমরা যখন মুখস্থ করে পড়ে মার্কস আদায় করার জন্য পড়াশোনা করি আমরা কিন্তু সেটা ভুলে যাই। বাট তোমাকে দেখবা লাইফে কোনো কিছু যেটা তোমার লাইফ স্কিলে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা যদি কেউ তোমাকে শেখায় দেয় তুমি দেখবা যে একবার শেখালে ওটা তোমার সবসময় মনে থাকবে, তাই না? সো স্টুডেন্টসরা যে ভুলটা করে তারা আইএলটিএসে শুধু মার্কসের পিছে ছুটে যে আমাকে কোনো মতে অ্যাভারেজ মার্কটা আনতেই হবে, অ্যাভারেজ মার্কটা আনতে হবে। বাট ইমাজিন ইউ ফরগেট দ্য অ্যাভারেজ স্কোর, ইউ কাম আপ উইথ দি আইডিয়া যে আমি আইএলটিএসটা শিখবো এই কারণে যেন আইএলটিএস আমাকে যা শিখাতে চাচ্ছে সেটা আমার লাইফে আমি অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি তুমি আরো মজা নিয়েও শিখতে পারবে এবং তোমার সবকিছু মনেও থাকবে এবং আলটিমেটলি তুমি এক্সামে ভালোও করবে। দেখবা যে তোমার অ্যাভারেজ স্কোর থেকেও তুমি বেশি পাচ্ছ বিকজ তোমার মাইন্ডসেটটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আজকে অ্যাজ আই সেড তোমাদেরকে আমি তোমাদের মাইন্ডসেট ফিক্স করাবো অথবা অ্যাওয়্যার করাবো। ঠিক আছে, অনেক স্টুডেন্টস জানে না এই বিষয়টা যে ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট ফার্স্ট, যে আমি মার্কসের পিছে না ছুটে অ্যাপ্লিকেশনের পিছে ছুটি, ওটাকে ইমপ্লিমেন্ট করা শিখি যে আইএলটিএস আমাকে কি শিখাতে চাচ্ছে সেটা আমি বুঝি যে ওটা রিয়েল লাইফ ইমপ্লিকেশনটা কোথায়। এই যে আমি ওয়ার্ডটা ইমপ্লিকেশন ইউজ করলাম, এটা একটা আমি কেন এই ওয়ার্ডটাকে মনে করেছি? বিকজ আমি কি ইমপ্লিকেশন ওয়ার্ডটা মুখস্থ করেছি? না, আমি একটা মুভিতে দেখেছি ইমপ্লিকেশন ওয়ার্ডটা ইউজ করেছে, ওটার মিনিংটা জানলাম এবং আমি ইনস্ট্যান্টলি মাথার মধ্যে সাজালাম যে ও আচ্ছা আমি এরকম সিচুয়েশনে ইমপ্লিকেশন ওয়ার্ডটাকে ইউজ করতে পারি। আমি কিন্তু জাস্ট ওয়ার্ডটা মুখস্থ করে মাথার মধ্যে ঢুকায় রাখিনি, যেটা অনেক স্টুডেন্টসরাই কিন্তু ওদের ভোক্যাবুলারি বাড়ানোর জন্য এগুলো করে থাকে। ইউ সি, এইসব কিচ্ছুই করার লাগে না। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু গুড ইন ইউর আইএলটিএস এক্সাম ইউ হ্যাভ টু জাস্ট মেক ইট ন্যাচারাল, যেটা আমি পরে আসতেছি একটু পরে। ঠিক আছে, সো লার্ন হাউ টু অ্যাপ্লাই দ্য নলেজ অফ
IELTS rather than simply trying to prepare for the exam. Because তুমি যদি স্কুলের মতোই তোমার একদিন আগে এক্সামের জন্য যেভাবে প্রিপেয়ার করতে সেটা যদি তুমি IELTS এর জন্য করো, তুমি ভয় নিয়ে আগাবা এবং ডেফিনেটলি তুমি খারাপ করবে। সো লার্ন হাউ টু অ্যাপ্লাই এন্ড ডু ইট উইথ টাইম। আগে থেকে করো। তুমি তো বিল গেটস আসো বা বাংলাদেশের প্রধানমন্ত্রী আসোনি যে তুমি অনেক ব্যস্ত, রাইট? তুমি একজন স্টুডেন্ট যার কাজ দুটা, খাওয়া দাওয়া আর পড়াশোনা। বাকি যে টাইমটা ওটা কি তুমি স্কিলস ডেভেলপ করতে পারো না? ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট না করে, বাজে জিনিসের টাইম স্পেন্ড না করে, সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড না করে তুমি কি একটু কিছু টাইম দিতে পারো না তোমার ইংলিশ ইমপ্রুভ করতে প্রত্যেকটা দিন? থিঙ্ক অ্যাবাউট ইট এন্ড ইউ হ্যাভ সো মেনি ইয়ার্স টু ডু ইট, রাইট? সো লার্ন হাউ টু অ্যাপ্লাই এন্ড ইমপ্লিমেন্ট, যে আমি এটা শিখছি, আমি এটাকে কিভাবে ইউজ করব এবং গিয়ে ইউজ করো, দেখবা তোমার জন্য তখন এটা ইজি হয়ে যাচ্ছে। ওকে, নাম্বার 2, এই যে বললাম যে ইমপ্লিমেন্টেশনটা, তো এখন আসি, why is it so important that you are actually good, like you actually approach the IELTS exam in an expert way? So মানুষ মনে করে IELTS এক্সাম দিয়ে আমি জাস্ট অ্যাডমিশন নিব, না। IELTS এক্সামটা যেটা তোমাকে করে, IELTS এক্সাম তোমাকে বাইরে যাওয়ার জন্য প্রিপেয়ার করে, যে এই মানুষটাকে নিয়ে আমি যদি বিদেশে ছেড়ে দেই, এই মানুষটা কি কারোর সাথে কথা বলতে পারবে, কারোর কথা বুঝতে পারবে, সে কি লিখে তার ক্লাসে অ্যাসাইনমেন্টস জমা দিতে পারবে, সে কি প্রফেসরের কথা শুনে এডুকেশনের কোর্সের যে জিনিসগুলো আছে ও কি বুঝতে পারবে নাকি না? এখন তুমি যদি IELTS এ খারাপই হও, ইউ আর গোনা বি আ ফেইলার। দ্যাটস ওয়াই আমাদের তো এত স্টুডেন্ট কেন মিজারেবল বাইরে, বিকজ ওরা সবাই ইংলিশে উইক, রাইট? ওরা বাইরে যাচ্ছে, মানুষের সাথে কথা বলতে পারে না, ক্লাসে লেকচার বুঝে না, লিখে সুন্দর মতো প্রেজেন্ট করতে পারতেছে না, সো ইউর নট বিং এবল টু কমিউনিকেট। দ্যাটস ওয়াই উই হ্যাভ সো মেনি ফেইলার স্টোরিজ অফ স্টুডেন্টস who move abroad, কারণ ওরা বাইরে গিয়ে মিশতে পারতেছে না। So the main intention of the IELTS exam is not only to get you admitted to universities, but to help you be prepared for this journey. যে তুমি যে বাইরে যাচ্ছ, you're prepared. What is the benefit of this then? যে তুমি বাইরে যাচ্ছ, তুমি ইংলিশ শিখতে পারছো, যাতে তুমি মানুষের সাথে ওখানে গিয়ে কথা বলতে পারো। কথা বলে কি হবে? তোমার ফ্রেন্ডস হবে, তোমার নেটওয়ার্ক বাড়বে, তুমি একটা জবের জন্য ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবা। কিভাবে? যদি তোমার কোর্সে তুমি সুন্দর মতো লিখতে পারো, শুনতে পারো, জানতে পারো, ইনফরমেশন নিতে পারো এবং ইনফরমেশনটা কমিউনিকেট করতে পারো। তোমাকে একটা জব ইন্টারভিউতে যদি কোয়েশ্চেন করা হয় এবং তুমি যদি উত্তরই না দিতে পারো, একটু গুছিয়ে, এই যে দেখো কোহেরেন্সি, রাইট? IELTS স্পিকিং এ যে তোমার কোহেরেন্সি টেস্ট করে। কোহেরেন্সি মানে কি? তোমার কোহেরেন্স, যে গুছিয়ে কথা বলা। তুমি যদি ইন্টারভিউতে উড়াধুরা ভাবে কথা বলো, তুমি তো ক্যাশিয়ারই থাকবা, তুমি তো প্রফেশনাল জব পাবা না, তাই না? সো দ্যাটস ওয়াই ইটস সো ইম্পর্টেন্ট টু বি গুড ইন English, or at least be good, or approach your IELTS exam confidently as an expert, because you have spent a lot of time into implementing what you have learned. Okay, so benefits gulo hocche friends making, career building, right? Experience. তুমি যদি বাইরে গিয়ে খালি বাঙালি মানুষদের সাথে থাকো, what's the point? তুমি বিদেশ কেনই গেলা? তুমি বাংলাদেশেই থাকো। তুমি যদি একটা বিদেশি মানুষের সাথে নাই চলতে পারো বাইরে গিয়ে, তুমি বিদেশে কেন গেলা? What's the point, right? Okay, third, so তুমি বুঝলা যে তোমার মাইন্ডসেট কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে তোমার মানে ইংলিশ শিখে তোমার কি হবে, IELTS এর জন্য ভালো মতো প্রিপেয়ার করে তোমার কি হবে। সো মানুষ তো খালি IELTS শিখে হচ্ছে, IELTS এর জন্য এক্সাম দেয় হচ্ছে জাস্ট অ্যাডমিশনের জন্য, which is stupid. সো তুমি তোমার মাইন্ডসেট ফিক্স করলা। এখন তোমার কাজ যেটা, যে you should build a road map, যে ওকে আমি বুঝলাম যে আমি এই জায়গায় ভুল করেছি, আমি আমার মাইন্ডসেট ঠিক করলাম, এখন আমি কিভাবে আগাবো? What's my roadmap? The very first thing you should do is do an assessment. অনেক স্টুপিড স্টুডেন্টসরা থাকে, ওরা গিয়ে কেমব্রিজ IELTS এর ওই যে আগের পাস পেপারগুলো কিনে নিয়ে আসে, মার্কিং স্কিম পড়ে। দিস ইজ ডাম। ফার্স্ট অ্যাসেস যে তুমি এখন কোন স্টেজে আছো। তুমি যদি সেটাই না জানো যে তুমি ইংলিশের কোন লেভেলে আছো, কি এক্সপার্ট নাকি ইন্টারমিডিয়েট নাকি বিগিনার, তুমি যদি সেটাই না জানো, তুমি কিভাবে বুঝবা যে তোমার কোথায় কাজ করতে হবে, রাইট? ধরো তোমার বাসায় কিছু একটা ভেঙেছে, আগে তো আইডেন্টিফাই করতে হবে যে কোথায় ভাঙছে, তারপর না তুমি ওটাকে গিয়ে ফিক্স করবা। সো অ্যাসেসমেন্ট উইল এক্সপোজ ইয়োর উইকনেসেস, যে তুমি কোথায় কোথায় উইক, সেটা জানলেই তো তুমি বুঝবা যে আচ্ছা আমি এই সেক্টরগুলোতে ইমপ্রুভ করা শুরু করি। সো হাউ ডু ইউ ডু দ্যাট? আচ্ছা, অ্যাসেসমেন্টের পরে যদি আসে যে তোমার একদম বিগিনার লেভেল থেকে আগাতে হবে, which is ফাউন্ডেশন, তাহলে কিন্তু তোমাকে ফাউন্ডেশন লেভেলের কোনো কোর্স
দিয়ে আগাতে হবে। Don't try to buy Cambridge papers. Learn English first. Learn the basics of English first, right? So তুমি যদি অ্যাসেসমেন্ট করে দেখো যে তোমার ফাউন্ডেশন লেভেলের অবস্থা, তাহলে take a step back. You don't even need IELTS at that point. First, learn the ABCs of English. Learn the foundation of English. তারপর তুমি IELTS যাও, because IELTS is a bit more advanced, right? কারণ what? IELTS is testing your ability to communicate in English. এখন তুমি ইংলিশের কিছুই জানো না, তুমি কমিউনিকেশন কি করবে? সো আগে গিয়ে শিখে আসো ইংলিশ, তারপর এসে তুমি কমিউনিকেট করো, ওকে? তারপর আমি আসি age improving your natural English first, being able to speak, write, read and listen like a native naturally. Don't make it abnormal. Try to do it normally. এখন এটা তুমি কিভাবে শিখতে পারো? সো এই যে ধরো এটাকে বলে আমি টেক্সট বুক মেমোরাইজিং, যে স্টুডেন্টগুলো পড়াশোনা করতো আগের রাতে বা মুখস্থ করতো, ওরা কিন্তু কখনো কি অ্যাপ্লাই করতে পারে না। সো টিপিক্যালি প্রত্যেক স্টুডেন্ট যেটা করে, ওরা রাইটিং, স্পিকিং, রিডিং, লিসনিং, ওরা খালি মুখস্থ করতে থাকে, ভোকাবুলারি মুখস্থ করবে, অ্যান্সারটা কিভাবে লিখতে হয়, এসে স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলে, লিসনিং এ কি টাইপের কোয়েশ্চেন্স আসে, রিডিং এ কি টাইপের কোয়েশ্চেন্স আসে, এগুলো বসে বসে মুখস্থ করে। There's no point of doing that. Just try to write naturally. যেরকম আমরা বাংলায় করি, আমাদের কি বাংলায় এত গ্রামার শিখতে হয়েছিল ছোটবেলায়? না, আমরা তো 10 বছরের মধ্যেই ফ্লুয়েন্টলি বাংলা বলতেছি, বুঝতে পারতেছি, কমিউনিকেট করতে পারি, তাই না? আমাদের কি গ্রামার বই লেগেছে? না, আমরা তো ন্যাচারালি করতে পেরেছি বাংলায়। তাহলে ইংলিশে আমরা সেটা কিভাবে করতে পারি? Just the same way we did it with বাংলা. Watch a lot of English TV shows. নিজের সাথে কথা বলো ইংলিশে, তোমার ফ্রেন্ডস বা মা বাবার সাথেই বলো, সমস্যা নাই। ফ্রেন্ডসরা যদি তোমাকে পচায়, মা বাবার সাথেই প্র্যাকটিস করো, বা অনলাইনে কিছু ফোরামসে গিয়ে কথা বলো, কিছু অনলাইনে ইভেন্টস যেগুলো অনলাইনে হয় ওয়েবিনারের মাধ্যমে, সেখানে জয়েন করো। অনেক টাইপের এরকম ইভেন্টস আছে ফ্রিতে, যেটা অনলাইনে তুমি অন্য দেশের ওয়েবিনার তুমি জয়েন করো, ওদের সাথে ওখানে প্র্যাকটিস করতে পারবে। You just have to go online. So improve your English naturally first. যে কিভাবে ন্যাচারালি কথা বলতে হয়, ভেঙে বলো, but it's fine. But you shouldn't look abnormal or sound abnormal when trying to speak English. এই যে দেখো আমি বাংলা থেকে ইংলিশ ঠাস জাম্প করে ফেলি, but it sounds so natural. আমি নিজেও জানি না আমি কখন ইংলিশে চলে যাচ্ছি, কখন বাংলায় চলে যাচ্ছি, but it's so natural to me because I have been surrounding myself with always English TV shows, English movies, English talk shows and all that stuff. I read books in English, I write in English, I think in English, I speak to myself in English all the time. You have to do that. You have to embrace English yourself. That's the only way you can do it. তুমি বই পড়ে সেটা কখনোই করতে পারবে না। তারপর লাস্ট স্টেপ, যেটা যখন তুমি দেখলা যে ওকে আমার কমিউনিকেশন এবিলিটি হয়ে গেছে, আমি বুঝি, আমি ইংলিশে কথা বলতে পারি, লিখতে পারি, চলতে পারি, এখন তোমাকে জাস্ট যেটা করতে হবে ওইটাকে এক্সাম প্রিপারেশন দিয়ে শার্পেন করতে হবে। ওই স্কিলস গুলোকে শার্পেন করতে হবে। আমি তো অলরেডি জানি জিনিসগুলো, আচ্ছা আমি এখন এক্সামের জন্য প্রিপেয়ার করবো, আর আমার এক্সামে ভালো করতে কি লাগে, তখন তুমি তোমার মার্কিং স্কিম নিবা, তখন তুমি তোমার পাস্ট পেপারস দেখবা, তাহলে কি তুমি অলরেডি প্রিপেয়ার্ড হয়ে যাবে। মানে তুমি অলরেডি সব জানো, এখন তোমাকে একটা ফোকাস এরিয়ার পিছে যেতে হবে, তোমাকে একটা ট্র্যাকে আসতে হবে, এন্ড দ্যাটস বেসিক্যালি দ্যাট এক্সাম প্রিপারেশন। সো মানুষ কি করে, এক্সাম প্রিপারেশন দিয়ে শুরু করে, which is wrong. You should start with mindset preparation, then learning English naturally or be able to communicate naturally, and then prepare for the IELTS exam so you can actually ace it. So hope this video helped you today. আমি চাই যে তোমরা আমার এই অ্যাডভাইসটা আজকে যেটা নিয়েছি ওটা নিয়ে একটু টাইম স্পেন্ড করো। টেক আ পিস অফ পেপার এন্ড পেন, রাইট দিস স্টেপস ডাউন, এটাকে ফলো করো। তুমি দেখো যে কোন জিনিসগুলোর জন্য তুমি হয়তো এখন এভাবে আগাতে পারছো না। হতে পারে তোমার টাইম অনেক লিমিটেড, হতে পারে তোমার অনেক কিছু ফ্যাক্টরস আছে যেটা কমপ্লিকেট করছে তোমার সিচুয়েশন, বাট ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ ইয়োরসেলফ। প্ল্যান, ঠিক আছে, আস্তে আস্তে আগাও, এন্ড don't let yourself be caught up in the fear that you might do bad in your IELTS exam and not achieve your desired score, because fear comes from not knowing. ভয় আসবে তখনই যদি তুমি কিছু না জেনে থাকো। So do your best to build confidence by applying English and giving yourself enough time to prepare for this. ঠিক আছে, এইসব স্টেপস গুলো ফলো করলে I'm sure you're going to be a bit more confident for your IELTS exam. Hope this video helped. Thanks for watching this video and I will see you in the next one.